আমি তো মূর্খ, আমার তো মনে করেন আজকে রাস্তায় নামছি। আমি তো চাই না আমার মেয়েরা রাস্তায় নামো, মানে আমার মতো যাতে বকলম হয়ে আমার মতো রাস্তায় নেমো না। দর্শক, আমি এখন রয়েছি পিজে হসপিটালের সামনে। একজন মা দুনিয়াতে কিভাবে সংগ্রাম করে তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া চালাচ্ছে সেটি আপনাদেরকে মায়ের মুখ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। একজন মা স্যান্ডউইচ বিক্রি করে তার 3 সন্তানকে কিন্তু লেখাপড়া করাচ্ছে এবং 3 সন্তানকে নিয়ে তার বড় বড় স্বপ্ন, যে স্বপ্ন কতটা পূরণ হবে সেটি আপনাদেরকে জানাবো। একজন মা যিনি নিজে কখনো স্কুলের দরজায় পেরোতে পারেননি, তবু স্বপ্ন দেখেন তার 3টি মেয়ে একদিন হবে শিক্ষিত, স্বাবলম্বী, মানুষের মতো মানুষ। মেয়েদেরকে নিয়ে কি স্বপ্ন? মেয়েদের একটু লেখাপড়া শিখামো, একটু ভালো দিকে একটু করামো। আমি তো মূর্খ, আমার তো মনে করেন আজকে রাস্তায় নামছি। আমি তো চাই না আমার মেয়েরা রাস্তায় নামো। একটু লেখাপড়া যদি না শিখাই তাহলে আমার মতো হইব, তার ভালো হইব না। সেই জন্য মেয়েদের খুবই কষ্ট করে লেখাপড়া শিখাইতেছে। কষ্ট হয় না আপনার? হয় না, কষ্ট। সকালে আসি, এই যখন বাইরে যায় তখন যা খাই, বাইরে কিছু খাই না। হ্যাঁ, 3টা মেয়ে। রাজধানীর পিজি হাসপাতালের পাশে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন হাতে স্যান্ডউইচের ঝুড়ি নিয়ে। সূর্যের তাপ, বৃষ্টির ছাট কিংবা ঠান্ডা কিছুই থামাতে পারে না তাকে, কারণ ঘরে অপেক্ষায় থাকে 3টি ছোট্ট মুখ, যাদের স্বপ্নের দায়িত্ব আজ শুধুই তার কাঁধে। বড় মেয়েটির ইচ্ছা সে হবে একজন উদ্যোক্তা, মেজো মেয়ে চায় ব্যাংকে চাকরি করতে, আর ছোটটির চোখে ভাসে সাদা অ্যাপ্রন, সে হতে চায় একজন ডাক্তার। আমার মেয়েরা সবার ইচ্ছা আছে ব্যাংকে চাকরি করবে। হ্যাঁ হ্যাঁ, 3 মেয়ে। তাহলে ছোট মেয়ে বলে ডাক্তার হবে, কিন্তু আমার পড়া সম্ভব না। আমি ওরে না করে এসেছি, কারণ সামনে জানুয়ারিতে আমার ভর্তি হতে হইব। আমি তো মিথ্যে কথা বললাম, আমি ওরে সাইন্স নিয়ে পড়াইতে পারব না। আমি বলছি আর্টস নাও, নাহলে কমার্স নাও। হ্যাঁ, আমি না করছি, কারণ আমার সামর্থ্য কুলাইব না। শাহিনুরের স্বামী একজন গ্যারেজ শ্রমিক, যার সামান্য আয়ে চলে না সংসার। তাই শাহিনুরই হয়েছেন এই পরিবারের ভরসা। তিনি বলেন, আমি চাই আমার মেয়েরা যেন মানুষ হয়, শিক্ষা পায়, নিজ পায়ে দাঁড়ায়। তাদের সাফল্য দেখাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। মেয়েদের যদি একটু পড়াইতে পারি, দেখা গেল মেয়েদেরও সুখ, আমারও সুখ। শুধু মেয়েদের একা সুখ না, আমার কাছে খুবই ভালো লাগতেছে মামা, কারণ আমরা 5টা বোন, আমার বাবা মা লেখাপড়া করাতে পারে না। আর আমরা 5টা বোনের ভিতরে মামা আমি আমার বাচ্চাদের লেখাপড়া করে দিচ্ছি। আমার আর কোনো ভাই বোন এত পরিশ্রম করেও না, লেখাপড়া শিখাও না মামা। আমার কষ্ট মনে হয় না মামা, আমি খুবই খুশি। আল্লাহ আমার যে হালে রাখছে, আমি খুব খুশি মামা। এই গল্প কেবল শাহিনুরের না, এটা হাজারো মায়ের গল্প, যারা প্রতিদিন হার মানে না, জীবনকে নতুন ভাবে গড়ে তোলে। উপমা রায়, সোনালী নিউজ।